আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দর সঙ্গে কথা বলবো। কিঞ্জল, আমি অয়ন রয়েছি স্টুডিও থেকে। শুভেন্দু অধিকারী কি বড় ঘোষণা করেছেন আপনি নিশ্চয়ই জেনেছেন। 3 আইপিএসকে সাসপেন্ড, কারণ অভ্যন্তরীণ তদন্ত শুরু হবে। কি বলবেন? না, এটা দেখুন, আমরা তো আন্দোলনের শুরু থেকেই বলেছিলাম যে এক না একাধিক এই প্রশ্নটা বারবারই এসেছিল। এই প্রশ্নটা আসাটাও খুব স্বাভাবিক, কারণ 9ই আগস্ট ঘটনার পর এমন কিছু কিছু ঘটনা ঘটে গিয়েছিল, এই 14 তারিখের ভ্যান্ডালিজম বা ক্রাইম সিনটাকে ভাঙা, এই সমস্ত কিছু থেকেই মনে হয়েছিল যে কোথাও একটা ষড়যন্ত্র বা চাপা দেওয়ার চেষ্টা, এবং সেই কথা আমরা আন্দোলনের শুরুর দিন থেকে বারবার বলেছি। কিন্তু মানে খুব কষ্ট লাগছে এটাই যে এতদিন পরে এসে এই জায়গাটা আমরা মানে সরকারের দিক থেকে এই সদর্থক ভূমিকাটা দেখতে পেয়েছি, এবং আশা করব শুধু সাসপেনশন নয়, এর পেছনে সত্যিই কোনো ষড়যন্ত্র হয়েছিল এবং কিনা, এবং তার পেছনে কারা কারা যুক্ত ছিলেন, সেটা যেই হোক না কেন সেই নামগুলো যেন সামনে আসে, এটাই শুধুমাত্র আমার চাওয়া। কারণ এই যে ইন্দিরা ম্যাডাম, কারণ এই ইন্দিরা ম্যাডাম কিন্তু আপনি জানেন কিনা জানি না, আমাদের কিছু কিছু জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলন করেছিলেন তাদেরকে প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় সমস্ত কেসে জর্জরিত করে আমাদেরকে প্রতি মাসে পুলিশি হেনস্থা করতো, ডেকে পাঠাতো, কোর্টে যেতে হতো, অনেক কিছু করতেন আর কি। যাই হোক, দেখা যাক, এইগুলো এই 1.5 বছর ধরে অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। আলটিমেটলি যদি দোষীরা শনাক্ত হয় এবং তারা শাস্তি পায়, তাহলে এই কষ্টগুলো না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই ঘটনার পেছনে, অর্থাৎ এভিডেন্স ট্যাম্পারিং বা এই ধরনের যে পুলিশের পদক্ষেপ, পুলিশের যা যা বিরুদ্ধে অভিযোগ, সেইগুলো কার ইনস্ট্রাকশনে হয়েছে, কাদের ইনস্ট্রাকশনে হয়েছে, সেইগুলো এই তদন্তে উঠে আসবে। সেটাই তো বললাম যে এই পেছনে কারা কারা আছেন, সে যেই হোক না কেন, সেই নামগুলো এবং তারা কেন এই জিনিসটা করলেন, সেইটা জানা খুব প্রয়োজন, প্রচন্ড প্রয়োজন। নিশ্চয়ই, আমরাও আশা করব। অনেক ধন্যবাদ।